আমি বরং বিমলদাকে একটু বাজারে পাঠাই। হ্যাঁ, কিন্তু বনিরা কখন ঢুকবে বলো তো? বাবা, আরে যাও যাও, ভিতরে যাও। আমাকে ক্ষমা করে দেবেন, আমি রাগের বশে কিছু ভুল করে ফেলেছি। আমি কথা দিচ্ছি, আপনার থেকে আমি যা যা কেড়ে নিয়েছি আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। আপনি আমার ভাববেন না এটা আমি পয়সার অহংকারে বলছি। আসলে আমি আমার ভুল শুধরে নিতে চাই। আসলে এতদিন আমি যা যা করেছি সব নিজের যোগ্যতায় করেছি, কারো থেকে কিছু কেড়ে নিইনি। তাই আমাকে ক্ষমা করবেন। আপনার আশীর্বাদ নিয়ে আমরা দুজনে নতুন জীবন শুরু করতে চাই। কি হলো বাবা, তুমি আমাদের আশীর্বাদ করবে না? ওদের আপনি প্রাণ ভরে আশীর্বাদ করুন। হ্যাঁ, আপনার আশীর্বাদের ওদের এখন খুব দরকার। প্লিজ। আজ শুধু আপনার আশীর্বাদ নয়, আপনার সম্মতিও চাই। আমাদের সম্পর্কটা মেনে নিয়ে আজকে বনির হাত আমার হাতে তুলে দিন বাবা। বেশ বেশ, মেনে নিচ্ছি শেখর। কিন্তু একটা কথা মনে রেখো, বনি আমার প্রাণ। যদি কোনোদিন শুনি তুমি ওকে কষ্ট দিয়েছো, ওর চোখে জল এনেছো, তাহলে তোমাকেও ছাড়বে না সোমনাথ চ্যাটার্জি। কি শেখর, তুমি ঘাবড়ে গেলে নাকি? হ্যাঁ, তুমি এত দিনেও ওনাকে চিনলে না? এটাই হচ্ছে ওনার আশীর্বাদ, ভাঙবেন কিন্তু মচকাবেন না। বনি মাই ডার্লিং, কাম 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 কাম। এসো, তুমি এসো 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 এসো। থ্যাংক ইউ বাবা, তুমি আমাদের সম্পর্কটা মেনে নিলে। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট বাবা। না রে মা, তুই খুশি থাকলে আমি খুশি। তুই তুই খুশি আছিস তো মা? আমি খুব 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 খুশি বাবা, খুব খুশি। ওই শুকনো খুশিতে কিন্তু কাজ চলবে না, আমাদের কিন্তু পার্টি চাই। ঠিক বলেছে পল্লবী। আজকে এরকম একটা খুশির দিনে আপনি সবকিছু খুঁজে পেলেন, তাই না? তাহলে তো একটা গেট টুগেদার হতেই হয় সোমনাথ দা। সোমনাথ দা, এটাও মেনে নিন, আপনি তো ওদের মেনেই নিয়েছেন, তাহলে গেট টুগেদারটা হয়ে যাক প্লিজ। তোমরা যা ভালো বোঝো তাই করো, আমি আছি। তাহলে গেট টুগেদারটা কাল হচ্ছে। এক মিনিট, কালকে আমাদের পরিবারের সবার সামনে বনি আর শেখরকে স্বীকৃতি দেওয়া হবে। ওকে বাবা, আপনাকে একবার আমার সাথে আজকে ও বাড়ি যেতে হবে।
চলুন বাবা। আমি কিন্তু প্লিজ বাবা, এরকম বলবেন না। এটা আপনার বাড়ি, আপনি প্রথম পা রাখা উচিত। নিন, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দিলাম। না না, বাড়ি তুমি কিনেছো, বাড়ি তোমার। কিন্তু গৃহভূত, আপনি তো এই বাড়িটা কেনার জন্য অনেক লোন নিয়েছিলেন। হ্যাঁ শেখর, সেই টাকা তো আমি আর তোমাকে ফিরিয়ে দিতে হবে না, আর দেওয়ার কথা ভাববেন না। আপনি আমাকে শুধু আশীর্বাদ করুন, যাতে আমি শুধু লোন শোধ নয়, আরো অনেক অনেক টাকা রোজগার করতে পারি। নিজের বুদ্ধি দিয়ে, নিজের চেষ্টা দিয়ে আমি আপনার জায়গায় পৌঁছাতে পারি। ধরুন। না, ঠিক আছে ঠিক আছে শেখর, তুমি যেটা করেছো তার জন্য থ্যাঙ্কস, কিন্তু আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব নয়। কেন বাবা, কেন তুমি এখানে থাকবে না? তুমি কি এখনো গৃহভূতকে? বনি প্লিজ, বোঝার চেষ্টা কর। বাড়ি ফেরত পাওয়া মানেই তো সোমনাথ চ্যাটার্জি নিজের স্টেটাস ফেরত পাবে না। আমাকে আমার ব্যবসা আবার নতুন করে শুরু করতে হবে শেখর। তাই আমি কয়েকদিনের মধ্যেই বিদেশ যাব, আবার নতুন করে ব্যবসা শুরু করার চেষ্টা করব। কিন্তু আজ আমার আর বনির জন্য চিন্তা করার কিছু নেই। আপনি কেন চিন্তা করবেন সোমনাথদা? বনি তো আর এখন একা না, ও তো শেখরের কাছেই থাকবে। আপনি চিন্তা করবেন না, বনিকে আর আমি কষ্ট পেতে দেবো না। সেটা অবশ্য সময় বলবে। এনিওয়ে, আমি আপাতত চাই তুমি আর বনি এই বাড়িতেই থাকো। বনির কাছে এই বাড়ির স্মৃতিগুলো খুব দামি শেখর। আমি চাই না যে বনি তার স্মৃতি থেকে দূরে থাকুক। আমার তোমার কাছে রিকোয়েস্ট যে বনি আর তুমি এখানেই থাকো। কিন্তু আমি তো কোনো কিন্তু নয় শেখর, সোমনাথদা যখন বলেছে তাহলে আর না করা চলবে না। তুমি এখানেই থেকে যাও, তোমার জিনিসপত্র নিয়ে এই বাড়িতে চলে এসো, দ্যাটস ইট। আর তাছাড়া কালকে তোমার অনারে তো পার্টি, তাই না? ঠিক আছে, আমি কাল তো আসছি। আমি এখন যাই, আমার কিছু কাজ আছে। না না, যাও, এই কদিন তোমার অনেক সময় নষ্ট হয়েছে, এখন একটু কাজকর্ম করো। দেখে নাও, দেখে নাও, দেখে নাও, দুজন দুজনকে প্রাণ ভরে দেখে নাও। আজ আর দেখা, বুঝলেন? এবার যা দেখা হবে কাল দেখা হবে। আর একটা দিন, তারপর আমাকে আর গৃহভূতকে কেউ আলাদা করতে পারবে না। I love you, Gyobhut. I love you so much. उसे कहो कभी सा
কি হলো? না বনিতা, আমি নাচতে পারি না, আমি পারবো না। কি হয়েছে সোহম? কই কিছু কিছু না তো। তাহলে আপনার চোখে জল কেন? मैम साहब, इसे खुशी का आंसू कहते हैं। আমি আজকে ভীষণ খুশি। আই এম সো 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 হ্যাপি টুডে। কেন তোমার খুশিতে আমি খুশি হতে পারি না? দেখো, আই এম সো হ্যাপি। এটা আপনি ঠিক বলেছেন, আজ আমি খুব খুশি। আজ এত বাধা পেরিয়ে ফাইনালি বাবা গৃহভূতকে মেনে নিয়েছে। হ্যাঁ, ওই যে বলে না, সবার কা ফল মিঠা হতা है। কিন্তু এর জন্য কম তেতো গিলতে হয়নি আমার। একরকম দেখতে ছিলাম, মুখ বদলে অন্যরকম দেখতে হয়ে গেলাম। সব হারিয়ে ফেললাম নিজের, তারপর নিজের ভালোবাসাকে ফিরে পেলাম। কিন্তু সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে আপনার সাথে মিথ্যে বিয়ে নাটক করতে হলো। তারপর গৃহভূতের আমাকে ভুল বোঝা, আমার গৃহভূতকে ভুল বোঝা। উফ, ফাইনালি সব মিসআন্ডারস্ট্যান্ডিং, সব কনফিউশনের দি এন্ড হলো। দি এন্ড কেন? তোমাদের লাভ স্টোরি তো সবে শুরু, তা দি এন্ড কোথা থেকে এলো? मैम साहब, পিকচার তো अभी বাকি হ্যাঁ। আর তাছাড়া আমার তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে, সেটা তো আগে দিই। সারপ্রাইজ? ওয়াও, বলুন না কি সারপ্রাইজ, প্লিজ বলুন। কেন বলবো, কেন বলবো? বললে সারপ্রাইজ সারপ্রাইজ থাকে। ওয়েট করো, ওয়েট করো, দেখো আস্তে আস্তে সব দেখতে পাবে। অপেক্ষাই তো করছি, আমার গৃহভূতের অপেক্ষা করছি। আঙ্কেল, আমি না একটা বড় প্রবলেম পড়ে গেছি। কিসের প্রবলেম? হ্যাঁ, ওই একটা প্রবলেম। আরে কিসের প্রবলেম? যা প্রবলেম ছিল তো মিটিয়ে দিলাম, আবার কিসের প্রবলেম? হ্যাঁ, এখন আমাকে আমার কাজ করতে দাও। তোমাদের ওই মহামিলনটা হয়ে গেলে আমি তো ব্যাংকক ফেরত চলে যাব। তবে তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ সারা বাকি থাকবে আমার। সে আপনি কাজ ছাড়বেন, কিন্তু তার আগে আমাকে একটু হেল্প করুন না। আমি বলছি, আমি বেশি সময় নেব না, শুনবেন? হ্যাঁ, তুমি যখন শোনাবে বলেছো তখন কি আর ছেড়ে থাকবে? হ্যাঁ, শোনাও শোনাও শোনাও। আমি না ঠিক বুঝে উঠতে পারছি না বনিকে কি গিফট দেব। ও আচ্ছা, এটাই হচ্ছে তোমার সমস্যা? হ্যাঁ, আপাতত এটাই আমার সবথেকে বড় প্রবলেম। তোমার স্ত্রীকে তুমি কি গিফট দেবে সেইটাই হচ্ছে তোমার কাছে সব থেকে বড় প্রবলেম। একটা কাজ করো না, তুমি ওই ইন্টারনেটে একটা সার্চ মেরে দাও। ইন্টারনেটে? ইন্টারনেটে কি যে বলেন না আঙ্কেল, ইন্টারনেট কি করে বলবে আমার বউয়ের কি পছন্দ? ও, তোমার বউয়ের জন্য বলছো? হ্যাঁ, আমার বউয়ের জন্য বলছো। তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি কি তোমার বউকে বিয়ে করেছি? আরে তুমি আচ্ছা আহম্মকে, হ্যাঁ, নিজে হাজবেন্ড হয়ে স্ত্রী কি পছন্দ করে সেটা জানো না? হ্যাঁ, সেটা আমারই জানা উচিত ছিল, কিন্তু আচ্ছা বেশ, আমি বরঞ্চ বনিকে কি জিজ্ঞাসা করি। হ্যাঁ, করে। না 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 না, কি? হ্যাঁ, সেটি হবে না। তুমি জিজ্ঞেস করার নামে ওর সঙ্গে দেখা করে আসবে, সেটা আমি কিছুতেই বরদাস্ত করবো না। যাও নিজের ঘরে যাও। আঙ্কেল, যাও। কেন দাঁড়িয়ে আছো কেন? বললাম না যাও। যাচ্ছি তো। না না, দেখা করতে যাচ্ছি না, বিশ্বাস করো। আমি তো ওনাকে জিজ্ঞেস করতে যাচ্ছি যে কি গিফট পেলে উনি সব থেকে বেশি খুশি হবেন। ও, শেখর যে গিফটটা সব থেকে বেশি পছন্দ সেই গিফটটা তো পেয়ে গেছে, সেটা হচ্ছে তুই। সুতরাং ওকে গিয়ে আর জিজ্ঞেস করার কিছু নেই, তাই না? প্লিজ ছোট মামা, আমাকে যেতে দাও না প্লিজ। বনি, বনি আর তো একটা রাতের ব্যাপার, বল তোর
যা জিজ্ঞেস করার তুই কাল জিজ্ঞেস করিস। তাছাড়া তুই তো এতদিন অপেক্ষা করলি, আর একটা দিন অপেক্ষা করতে পারবি না? হ্যাঁ চল চল চল, তাড়াতাড়ি আমরা সবাই মিলে আজকে ডিনারটা সেরে নিই, কালকে তো আবার সেলিব্রেশনের প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ চল বানি, চলো। হ্যাঁ চলো 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 চল বনি চল। তোমরা যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। মহা ফ্যাসাদে পড়লাম তো। এদের চোখ এড়িয়ে বেরোনো তো মুশকিল। এতদিন পর এত ঝড়ঝাপটা পেরিয়ে মিল হলো, আর এখন একটু দেখাও করতে পারবো না। কিন্তু আমি যে ওনাকে খুব মিস করছি। ধুর বাবা, দেখা তো আমি করবোই, ব্যাস। কিন্তু কি করে? কি করে দেখা করবো ওনার সাথে? অনিমেষ আঙ্কেল জানতে পারলে আমার যে খুব দেখতে ইচ্ছে করছে ওনাকে, কিন্তু কি করি? কোনো আইডিয়া আসছে না মাথায়। কি করি কি করি কি করি? আইডিয়া, ওনাকে একটা ফোন করি। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনাকে না খুব মিস করছি। তো দেখুন না, অনিমেষ আঙ্কেল কিছুতেই বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। কি যে করি না, আপনাকে না খুব দেখতে ইচ্ছে করছে। সে কাল সকাল আগে দেখাই হবে না? না হবে না, সবাই আমাকে বারণ করেছে দেখা করতে। আপনি এক কথা বলছেন? হ্যাঁ বলছি। আপনার একদম তর্স হয় না? না না সয় না, আজকে যেভাবে হোক আমরা দেখা করবই। না না বাবা, আমি কোথাও যাব না। আমার বড়দের কাছে বকা খাওয়ার কোনো ইচ্ছে নেই। আপনি ভয় পেয়ে ঘরে বসে থাকুন, আমি তো যাব, আমি দেখা করবই। আমি ঘর থেকে বেরোলে তো ঠিক আছে, আমি আপনার বাড়ির নিচে দাঁড়িয়ে থাকবো, দেখি আপনি কতক্ষণ না এসে থাকতে পারেন। আমিও দেখি আপনি কেমন আছেন। আচ্ছা তাই নাকি? বেশ, আপনি 1 থেকে 100 গুনুন, দেখবেন আমি তার মধ্যে পৌঁছে গেছি। ও তাই বুঝি? বেশ, 1 2 3। এত রাতে আবার কি ব্যাপার, কি হয়েছে? ওই মহিলার ঘর পরিষ্কার করা হয়ে গেছে কি স্যার? মহিলা ঘর পরিষ্কার এত রাতে? তুমি কি সুস্থ না অসুস্থ? না স্যার, একজন মহিলা একটু আগে এসে বলল এসবি স্যার নাকি তাকে ডেকেছে ঘর পরিষ্কার করার জন্য। শেখর ডেকে পাঠিয়েছে? হ্যাঁ স্যার। সে কি? কি আপনি কাকে চাই? साहब मैं घर साफ करने आई हूँ। ঘর সাফ? এত রাতে? আর তুমি জয়েন করলে কবে? তোমাকে তো আগে দেখিনি। লাগবে না, তুমি এখন যাও। क्या साहब, ना क्यों कर रहे हो? मैं अच्छे से साफ कर दूंगी, आपका दिल भी साफ कर दूंगी साहब, और आप कहे तो आपकी पूरी जिंदगी साफ कर दूंगी। मैडम भी घर पे नहीं है तो क्या बोलते हैं साहब? कुछ नहीं बोलता है, करो ना साफ, नो प्रॉब्लम। मैडम भी नहीं है, শুধু তুমি আর আমি, বহুত জমেগা। তবে রে, শুধু তুমি আর আমি না, ম্যাডাম ঘর पे দেখাচ্ছি আমি। काजल भरे दोनों आँखों ही आँखों में बातें करे, वक्त हंस
तेरे साए में बीते, वक्त हंसी तेरे साए में बीते, खिल उठे दिल का जहां। तू है रब मेरा, रब जानता है। तू है रब मेरा, रब जानता है। तू है सब मेरा, रब जानता है। तू है रब